রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বিগত সালের কোশ্চেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর অঙ্কের সমাধান। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকে, এগুলো অনেকের অনেক ধরনের সমস্যা ফেস করেন আপনারা। আমি চিন্তা করব অনেক নিখুঁতভাবে আপনাদের সামনে এটা তুলে ধরার জন্য। আশা করি আপনারা বুঝতে পারবেন, কিন্তু ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেন। আর আমি মাঝে মাঝে প্রায় ক্লাসে আমি এটা বলে থাকি, আপনারা এটা দেখার পরে অবশ্যই ভিডিওটা অন করে আপনারা নিজে নিজে খাতাতে লেখেন, খাতাতে লিখে প্র্যাকটিস করেন। এটা কেন বলতেছি, এটা অনেকে হয়তো ভাবতেছেন দেখলেই তো হয়ে যায়, না, প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট টাইপের। আপনারা এটা খাতায় যদি 3-4 বার যখন করবেন, তারপরে আপনারা এই ম্যাথটা করতে গেলে বা এই টাইপের অন্য একটা ম্যাথ করতে গেলে আপনারা বুঝবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন ওই প্রসেসটা ফলো করার জন্য। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের, আপনারা এই ম্যাথগুলো দেখার পরে, বোঝার পরে, জানার পরে কয়েকবার খাতাতে লেখেন, লিখে লিখে ম্যাথগুলো সলভ করেন। এটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি যদি 10টা যে কোনো 10টা জবের কোশ্চেন যদি সমাধান করেন, সেখানে অনেকগুলো ম্যাথ থাকবে, সবগুলো ম্যাথ আলাদা আলাদা টাইপের। সেইটা যদি বুঝে বুঝে এইভাবে করেন, এইভাবে যদি 20টা প্রিভিয়াস ইয়ারের 20টা কোশ্চেন যদি সমাধান করেন, আপনার ম্যাথের বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে। আস্তে 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 আপনি দেখবেন যে অনেক কিছু শিখে যাবেন আরো বেশি করে। অনেক কিছু যেগুলো শুনতেই হবে না, বলতেই হবে না, জানতেই হবে না, নিজে নিজে সেগুলো পেরে যাবে। তো শুরু করি। এখানে এত এর এত ভাগ এত, এর সাথে কত যোগ করলে যোগফলে 1 হবে। আচ্ছা, এইটা কি হবে সেটা আগে বের করি, এই সবগুলো মিলে একটা করি আগে। তো এখানে একটা নিয়ম আছে, কি, বোর্ড মাস, BODMAS, বোর্ড মাস। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, বি ফর কি ব্র্যাকেট, ব্র্যাকেট, ও ফর কি অফ, মানে কি এর বাংলা হচ্ছে এর, এর তারপরে কি ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ওকে, তাহলে আমার এখানে কোনো ব্র্যাকেট নাই, কিন্তু এর আছে, এই যে অফ, এর কাজটা আগে হবে। ভাগ থাকার পরেও আমার এর কাজটা আগে হবে। তো এর কাজটা কিসের মতো হয়? গুণের মতো। তাহলে এটা ইকুয়াল কি লিখবো আমি? 5-এর নিচে 6 গুণন 6-এর নিচে কত? 7। ভাগ কত আছে এটা ভেঙে ফেলি, 7-কে 7 সমস্ত যখন থাকে, যখন মিশ্র ভগ্নাংশ থাকে, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কি করি? রূপান্তর করি। কিভাবে? এই হরের সাথে 1 গুণ, 7-কে 7 যোগ 3 কত? 10। তাহলে 10, নিচে কত আসলো? 7। এই 10টা কিভাবে পেলাম? 7 গুণন 1 যোগ 3, এটা। তাহলে 10/7 থাকুক। এখানে 6 কেটে যায়, থাকলো কত? 5-এর নিচে 7। ভাগের জায়গায় যখন গুণ হয় এটা উল্টে যায়, 7-এর নিচে কত আসে? 10। 10-এর নিচে আসে 10/7/10। এইটার এটা কি কেটে যাবে? 5 দিয়ে যদি কাটি কত? 2। তাহলে আমার এটা কত আসলে? 1-এর নিচে 2। তাহলে আমার এই সংখ্যাটা আসলো কত? 1-এর নিচে 2, হাফ। এর সাথে বলছে কত যোগ করব, করলাম, যোগ করলাম, এক্স নিলাম, সেটাই তো চাচ্ছে। সমান কত হবে? যে যোগফল 1 হবে। তাহলে এক্স ইকুয়ালস কি হবে? 1 বিয়োগ এই যে হাফ, সমান কত হবে? হাফ। গেল। তাহলে আমি কি করলাম? যে এই সংখ্যাটা থেকে প্রথমে সিম্পলিফাই করে একটা ভগ্নাংশে নিয়ে আসলাম সবগুলো মিলে। সেই একটা ভগ্নাংশের সাথে কত যোগ করব? ধরলাম এক্স যোগ করি, সেটাই তো চাচ্ছি এক্স, যে কত যোগ করলে যোগফলে 1 হবে। হাফের সাথে যোগ এক্স ইকুয়াল কত? 1। এক্স ইকুয়ালস কত? হাফ। এখন দেখেন হাফের সাথে আরো কি যোগ করলে 1 হবে? হাফ যোগ করলে। এক্স লেখার দরকার আছে? এটা লেখার দরকার আছে? হাফ যেহেতু পেয়েছেন, হাফ আছে, আরো হাফ হলে 1 হবে। তাহলে হাফের সাথে কত যোগ করবো? হাফ, সমান কত? 1। তার মানে আমার কিন্তু এটা লেখার দরকার নেই। বাট এখানে যদি 1/2 থাকতো, 3/5 থাকতো, কিংবা 6/8 থাকতো, এই টাইপের সংখ্যাগুলো হলে আমার এই ফর্মুলাটা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এইভাবে আমি বের করবো। কিন্তু যখনই হাফ পেয়ে গেলেন, হাফের সাথে কি হবে? হাফ যোগ করলে 1 হবে। তাহলে আমার উত্তরটা হবে হাফ। এখন এখানে দেখেন যে এখানে কি করবো আমি, এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায়? অনেক শর্ট ভাবে। 5-এর নিচে 6, 6-এর নিচে 7, এখানে দেখাই যাচ্ছে যে এটা গুণ, 6 কেটে যাবে। 5-এর নিচে কত? 7। 5-এর নিচে 7। তো আমি এইটুকুর জন্য কি পাবো? 5-এর নিচে 7। আরেকটা জিনিস এখন দেখেন, এই যে ভাগ আছে, 7 উপরে যাবে, তাহলে 7 কি হবে? কেটে যাবে। 7 কেটে যাবে, তাহলে ভাগের জায়গায় গুণ দেয়, এখানে 7 লিখে ফেলি। 7-কে 7 আর 3-এ কত? 10, শেষ। তাহলে এইখানে 5-এর নিচে 6, এর 6-এর নিচে 7, এটা যখনই থাকবে 6 কেটে কিন্তু আমি লিখবো কত? 5-এর নিচে 7। আমি কোশ্চেন কিন্তু এখান থেকে এগুলো কিন্তু লিখবো না, সাথে সাথে আমি লিখে যাবো যে এই দুটা মিলে ফ্র্যাকশনটা হবে কত? 5-এর নিচে 7 গুণন, এটা যখন থাকবে নিচে কি হর হচ্ছে 7, ভাগের জায়গায় গুণ দিলাম, এই 7টা কি উপরে যাবে। আর 7-এর নিচে কত হবে? 7-কে 7 আর 3-এ 10, 7 কেটে যাবে, 5-এর নিচে 10 কাটলে কত? হাফ। হাফের সাথে কত যোগ করলে 1 হবে? হাফের সাথে হাফ যোগ করলে 1 হবে, শেষ।
তার মানে আপনার এটা যদি লেখেন, আমার রাফ যদি করি আমি এইটুকুর বেশি আমাকে লিখতে হচ্ছেই না। যদি আমি রাফ করি আমার লিখতে হবে কতটুকু, এইটুকু জাস্ট। আমি এটা ডিটেলস করিয়ে দিয়েছি, কিন্তু এর মানে এইটা না যে আপনাদেরকে এইভাবে পড়েই আপনাদের পিলিতে পার্টিসিপেট করতে হবে। আমার এই কাজটা হলো যে এই কোশ্চেনটাই যদি আপনাদের লিখিত আকারে থাকে, লিখিত পরীক্ষার জন্য, আমি বারবার এই কথাটা বলি এই জন্য, যে কোনো একটা কোশ্চেন পিলির জন্য হোক, শর্ট হোক, এই হোক সেই হোক, অনেকে ট্রায়াল এরর মেথড অ্যাপ্লাই করে, মান দিয়ে চেক করে আনসার দেয়, সেগুলো আমরা শর্টকাটে করতে পারি। তার আগে আপনাকে আগে ম্যাথটা জানতে হবে যে ম্যাথটা কিভাবে হবে। এই জন্য আমি করি কি, প্রত্যেকটা ম্যাথ লিখিতর জন্য কেমন হবে সেটা আমি আগে করি। এতে করে হবে কি, আপনি পুরো প্রসেসটা জানতে পারবেন, পুরো প্রসেসটা আপনারা জানতে পারবেন। এই জন্য আমি লিখিতর জন্য পুরো প্রসেসটা অ্যাপ্লাই করে দিলাম, দেন আমি শর্টকাটটা বলে দিলাম যে আপনি কিভাবে এটা খুব শর্টলি করতে পারবেন। সো আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।